অবশেষে মিলল শফিকের গার্লফ্রেন্ড সোনালীর আসল পরিচয়। আমার মনের অঙ্গনে সুখের ফাগুন এলো বুঝি। বর্তমানে সোনালীর কোথায় বাড়ি, কিসে পড়েন, এমনকি তার আসল নাম কি এবং তিনি হিন্দু নাকি মুসলিম, এইসব তথ্যই প্রমাণসহ জানাবো আজকের ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওর শেষে সোনালীর এমন কিছু চাঞ্চল্যকর তথ্য ফাঁস করব যা আপনি আগে কখনো দেখেননি। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এইরকম ভাইরাল হওয়া পোলাপানদের সম্বন্ধে জানতে। যেখানে তুমি রবে সেখানে আমি অবসায়। শুরুতেই আসা যাক সোনালীর পরিচয় নিয়ে। সোনালীর আসল নাম সোনালী মণ্ডল। ছোটবেলা থেকেই তিনি হোস্টেলে থাকতেন, কারণ তার বাবা নেই আর মা পরের বাড়িতে কাজ করে। সোনালীর বাড়ি নদিয়া জেলার চাকদা এলাকায়। আর পড়াশোনার কথা বলতে গেলে তিনি বর্তমানে চাকদা কলেজের সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। এবার আসি সবচেয়ে আলোচিত বিষয়, সোনালীর ধর্ম নিয়ে, যেটা জানার জন্য তোমরা আগের ভিডিওতে প্রচুর কমেন্ট করেছিলে। তবে একটা বিষয় স্পষ্ট, সোনালী হিন্দু পরিবারের মেয়ে, কারণ তার ফেসবুক প্রোফাইলে রামনবমীর দিনে সীতা সেজে পোস্ট করতে দেখা গেছে। এছাড়াও বিভিন্ন জায়গায় পূজা দিতে গিয়ে তিনি ভিডিও বানিয়েছেন। ফাইনালি চলে যাচ্ছি আজকে আমি বড়মার মন্দিরে পুজো দিতে। কিন্তু বর্তমানে শফিকের সঙ্গে থাকার কারণে তিনি নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দিচ্ছেন বলেও অনেকের দাবি। এবার বলবো সেই চাঞ্চল্যকর তথ্য যেটার কথা ভিডিওর শুরুতেই বলেছিলাম। তুমি রইবে কি রইবে গো সোনা। অনেকেই মনে করেন সোনালী হয়তো শফিকের সঙ্গে আসার পরে প্রথম ক্যামেরার সামনে এসেছেন, কিন্তু আসল সত্যিটা জানলে আপনিও চমকে যাবেন। সোনালী আগে থেকেই ভাইরাল হওয়ার নেশায় মেতেছিলেন। শফিকের সঙ্গে পরিচয়ের অনেক আগে তিনি টিভি রক নামের একটি জনপ্রিয় চ্যানেলের ওনারের সঙ্গে নিয়মিত ভিডিও বানাতেন। অর্থাৎ সোশ্যাল মিডিয়া ও ক্যামেরার জগৎ তার কাছে একদমই নতুন নয়। ভাইরাল হওয়ার কৌশল তিনি আগেই জানতেন এবং সেই লক্ষ্যেই আজ তিনি এই অবস্থানে। ভিডিওটি এখানেই শেষ করছি, আবার দেখা হবে এমনই আরো ভাইরাল ও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ধন্যবাদ।